৭১ ও ২৪-এর শহীদদের স্মরণের মধ্য দিয়ে উদযাপিত হল বিজয়ের প্রথম প্রহর। সোহরাওয়ার্দী উদ্যানে মোমবাতি প্রজ্বলন ও দোয়ার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জাতীয় নাগরিক কমিটি। এ সময় সংগঠনটির নেতারা জানান ৭১ এবং ২৪-এর যুদ্ধাপরাধীদের বিচার চান তারা। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফানুস উড়িয়ে উদযাপন করা হয় বিজয়ের প্রথম প্রহর। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ১৬ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিট। মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানে জ্বলছে শত শত মোমবাতি। ১৯৭১ আর ২০২৪-এর শহীদদের স্মরণ করতে সেখানে জড়ো হয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। শহীদদের স্মরণ করে সমবেত কণ্ঠে গাওয়া হয় জাতীয় সঙ্গীত, পালন করা হয় ১ মিনিট নীরবতা। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। মাহবুব তাদের মধ্য থেকে যারা পরলোকগত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সকলকে তুমি জান্নাত নসিব করিও। পরে তার বক্তব্যে আখতার জানান ৭১-এর পাশাপাশি ২৪-এর যুদ্ধাপরাধীদেরও বিচার চায় নাগরিক কমিটি। এ সময় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। যারা যুদ্ধাপরাধী তাদের যেমন বিচার নিশ্চিত করতে হবে, ২৪ সালের যুদ্ধাপরাধীদেরও বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের বিজয় দিবসের প্রতি যদি ভারতের দায় থেকে থাকে, সম্মান থেকে থাকে, অবিলম্বে ভারত গণহত্যাকারী, যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের কাছে সুপর্দ করবে। এ সময় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার শেষেই নির্বাচনে যাবে তরুণ প্রজন্ম। আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের দোসরদের বিচারের আগে বাংলাদেশে যারা ইলেকশনের কথা বলবে, আমরা মনে করি তারাও আওয়ামী লীগের সাথে সুর মিলাচ্ছে। তাদেরকে এইসব হীন কার্যক্রম থেকে সরে আসতে হবে। যত বড় রাজনৈতিক দল হন না কেন, আপনারা শেখ হাসিনার পরিণতি লক্ষ্য রাখুন। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, তারা এমন বাংলাদেশ গড়তে চান যেখানে কেউ কোনো ধর্ম বা এলাকা, পাহাড় বা সমতলের দোহাই দিয়ে কাউকে ছোট করতে পারবে না। আমরা বিশ্বের কোনো দেশের এক্সটেনশন হতে চাই না। আমরা একটি দেশ হিসেবে মাথা উঁচু করে গর্ব ভরে এই পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিতে চাই। আমাকে যেন কেউ কোনো ধর্মের দোহাই দিয়ে, কেউ কোনো এলাকার দোহাই দিয়ে, কেউ পাহাড় কিংবা সমতল বলে আমাকে কোনোদিন এই বাংলায় আর ছোট না করতে পারে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা জানালেন, অন্য সব বছরের তুলনায় ভিন্ন এবারের বিজয় দিবস। তাদের প্রত্যাশা নতুন প্রজন্মের আর কাউকে যেন রক্ত দিতে না হয়। একটাই প্রত্যাশা এবং সকল রাজনৈতিক দলের কাছে একটাই প্রত্যাশা, আমাদের পরবর্তী প্রজন্মতে আর কাউকে যেন জীবন দিতে না হয়। বাংলাদেশটা এমন হবে যে যার মতো করে তার সবকিছু, তার ধর্ম, তার মত, তার উদযাপন, তার আচার অনুষ্ঠান যে যার মতো করে উদযাপন করতে পারবে, কেউ তাকে বাধা দিবে না। একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ফানুস উড়িয়ে বিজয় দিবসের প্রথম প্রহরকে উদযাপন করে চারুকলার শিক্ষার্থীরা। বিজয়ের প্রথম প্রহরে অতীতের সব দলাদলি ভুলে নতুন এক সম্প্রীতির বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে সবাই। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।